গুড ইভিনিং ফ্রেন্ডস, শিল্পী শুভু চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল রেসিপি। তা এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখতে থাকুন। বাজার থেকে 600 গ্রাম পরিমাণ মতো পাকা বোয়াল এনেছে, আর তারপর এটাকে ভালোভাবে আমি একটা শিলের মধ্যে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। যেহেতু এটা পাকা বোয়াল আর এর গায়ে নোংরা ভাবটা একটু বেশি থাকে, তার জন্য একটা শিলের মধ্যে আমি ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে রেখে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর হচ্ছে এখানে দিয়েছি অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার মানে হচ্ছে বোয়াল মাছ কড়াইতে দিলে ভীষণভাবে ফোটে, আর কাঁচা তেলটা দিলে ফোটার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তার জন্য এখানে আমি একটু কাঁচা তেল দিয়েছি। আর এটাকে ভালোভাবে মেখে আমি আধ ঘন্টা এটা ঢেকে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু পাকা বোয়াল এর এর গায়ে নুনটা ঢুকতে একটু সময় নেবে। আর এদিকে নিয়েছি 5-6 কোয়া রসুন, আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, আর নিয়েছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা। আর ওদিকে আমি রেখেছি জিরে বাটা অনেকটাই আছে এখানে, আর কতটা পরিমাণ আমি জিরে বাটা দেব এটা হচ্ছে পাটায় বাটা। কতটা পরিমাণ দেব সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এদিকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি। আর বোয়াল মাছ যেহেতু প্রচণ্ডভাবে ফোটে, আর তেলের পরিমাণটা তার জন্যই আমি কম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। আর তেলটা যখন খুব গরম হয়ে আসবে, তার মধ্যে আমি মাছগুলো একে একে ছেড়ে দিলাম। বোয়াল মাছগুলো একদম হালকাভাবে আমি ভাজবো, কারণ বোয়াল মাছ বেশি ভাজলে এর স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। তার জন্য আমি হালকাভাবে ভেজে নেব। মাছটা যখন কড়াইয়ে ছাড়লাম তখন আমি গ্যাস ওভেনের আঁচটা একদমই কমিয়ে দিয়েছিলাম। আর এখন আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো, আর গ্যাস ওভেনের আঁচ আমি বাড়িয়ে দেব। ঢাকনাটা এখন আমি তুলে নেব, আর মাছের টুকরোগুলো এপিট ওপিট করে আর একটু হালকাভাবে ভেজে আমি নামিয়ে নেব। মনে পড়ে সেই ছোটোবেলার কথা, মা যখন এই বোয়ালের তেল ঝাল রেসিপিটা তৈরি করতেন, সত্যি অতুলনীয় ছিল মায়ের হাতের রান্না। ওনার কাছ থেকেই আমি শিখেছি। আর আপনারা ওইভাবে তৈরি করে নেবেন, আমি যেভাবে করছি আশা করছি ভীষণ ভালো লাগবে খেতে। হয়ে গেছে। এখন কড়াইতে যতটা পরিমাণ তেল ছিল তার মধ্যে আরও খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা তেল ঝাল রেসিপি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আদা, আর তারপর হচ্ছে পেঁয়াজ 2টো কুচিয়ে রেখেছিলাম, হাফ ফোড়নে দিয়েছি আর হাফ পেস্টে দিয়েছি, আর লঙ্কা 4-5টা, আর একটা দিয়েছি টমেটো। এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর ফোড়নে আমি দিয়েছিলাম কালো জিরে হাফ চামচ, আর যে 4-5টা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুন, আর হচ্ছে হাফ দিয়েছি হচ্ছে কুচিয়ে রাখা, হাফ পেস্টে দিয়েছি পেঁয়াজ, আর হাফ দিয়েছি ফোড়নে। কারণ ফোড়নটা যখন একটু পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে তখন আমি মশলাটা দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম
গুঁড়ো মশলা দিয়েছি হচ্ছে হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ। আরেকটা জিনিস দিয়েছি বন্ধুরা, এটা ভিডিও করা হয়নি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, কারণ একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে এই রেসিপিটা খেতে। আর হচ্ছে এখানে রসুন ফোড়ন দিয়েছি, আর তার জন্যই দিয়েছি একটা বোয়াল মাছে একটা গন্ধ আছে, সেই গন্ধটা কাটানোর জন্যেই ওই 4-5 কোয়া রসুন আমি এখানে ফোড়নে দিয়েছি। আর এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ জল দিয়েছিলাম, জল দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়েছে তারপর আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ খুব একটা বেশি দেব না, কারণ এটা একটু মাখো মাখো হবে। ঝোল ফুটে এসেছে, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম আগে থাকতে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, কারণ ঝোল নামানোর আগে কিছুটা আগে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর হয়। গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। তারপর আমি ঢাকনাটা তুলে নেব। আর দেখুন কতটা ভালো লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন, আর হ্যাঁ, লাইক কিন্তু অবশ্যই দেবেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার এই রেসিপি ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।